অভিযোগ করব কিন্তু কোনো প্রমাণ দেব না, এমনটাই দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের হিসাবে মধ্যপ্রাচ্যের একমাত্র গণতান্ত্রিক দেশ ইসরায়েলের। আপনারা জানেন যে ইসরায়েল অভিযোগ করেছিল উনরা বা ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সির স্বেচ্ছাসেবকরা নাকি 7ই অক্টোবর হামাসের হামলায় অংশগ্রহণ করেছিল। ইসরায়েল দাবি করেছিল যে এই উনরার 12 জন সদস্য তারা 7ই অক্টোবর সীমান্ত পেরিয়ে ইসরায়েলে হামলা চালায়। এই অভিযোগের পরেই যেটা হয়, ইউনাইটেড নেশনস তারা জাতিসংঘ এর বিরুদ্ধে একটা তদন্ত কমিটি গঠন করে। সেই তদন্ত চলছে এবং সাথে সাথেই যেটা হয়, 16টি দেশ, যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন এরা আছে, এরা সহ 16টি দেশ তারা ঘোষণা করে উনরাকে তারা আর কোনো ফান্ড দেবে না, আর কোনো তহবিল দেবে না। ফলত $440 মিলিয়ন ফান্ড সেটা হচ্ছে উনরার আটকে গেছে। যদিও ফ্রান্স সেটা করেনি আর পৃথিবীর বহু দেশই সেটা করেনি, কিন্তু এই $440 মিলিয়ন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ উনরার জন্য একদিকে যেমন 1949 থেকে ফিলিস্তিনি যে উদ্বাস্তুরা তাদের জন্য ক্যাম্প চালানো হয়, স্কুল চালানো হয়, প্রায় 50 লক্ষের মানুষ তার উপর ডিপেন্ডেন্ট। অন্যদিকে বর্তমানে গাজার 20 লক্ষ মানুষ তাদের ন্যূনতম বেঁচে থাকার যে রসদ তার জন্য উনরার উপরে নির্ভরশীল। তো ইউএনের যে তদন্ত শুরু হয়ে গেছে। ইউএন ইতিমধ্যে 12 জনের মধ্যে 9 জনকে তাদের চাকরি খেয়ে নিয়েছে, তাদের সাসপেন্ড করে দিয়েছে। আর বাকি 3 জনের মধ্যে 2 জন ইতিমধ্যে মৃত এবং একজন সে কোনোভাবে উনরার কাছে অ্যাকাউন্টেবল না, সুতরাং উনরা তাকে বের করতে বা রাখতে পারে না, উনরার সাথে তার কোনো সম্পর্ক নেই। কিন্তু ফ্রান্স 24 যেটা হচ্ছে ফ্রান্সের মানে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম, সেই ফ্রান্স 24-এর আজকে একটা রিপোর্টে দেখা যাচ্ছে জাতিসংঘের এই তদন্তে, অর্থাৎ উনরার বিরুদ্ধে যে অভিযোগ যে তারা হামাসের হয়ে কাজ করেছে, এবং যে অভিযোগের পরে আপনাদের জানিয়ে রাখি আগের ভিডিওতেও বলেছি যে উনরাতে 13,000-এর কাছাকাছি মানুষ কাজ করেন, তার মধ্যে মাত্র 12 জনের বিরুদ্ধে অভিযোগ। সেই 12 জনের জন্য প্রায় সমস্ত উনরা যে কর্মী এবং যে উদ্বাস্তুরা, আজকে গাজায় যে শিশু, যে হসপিটালগুলো, যে মানুষের খাদ্য 20 লক্ষ মানুষের, সেটাকে বিপদে ফেলে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা, টোটাল 16টা দেশ। কিন্তু এই যে অভিযোগ, এই অভিযোগের সপক্ষে ফ্রান্স 24 যেটা জানিয়েছে, ইসরায়েল কোনো প্রমাণই দেয়নি। উনরার আধিকারিকরা বা জাতিসংঘের আধিকারিকরা যখন ইসরায়েলের সাথে দেখা করতে যায়, ইসরায়েল বলে উনরাকে আর এখানে কাজ করতে হবে না, মৌখিক অভিযোগ জানায়, কিন্তু এই অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ তারা দেয়নি। ইসরায়েলের বিদেশ মন্ত্রকের যিনি মুখপাত্র লিওর হায়াত, তাকে উদ্ধৃতি দিয়ে ফ্রান্স 24 তার একটি উদ্ধৃতি এখানে লিখেছে। সেখানে তিনি বলছেন, আই ডোন্ট থিঙ্ক উই নিড টু গিভ ইন্টেলিজেন্স ইনফরমেশন, দিস শুড রিভিল সোর্সেস ইন দ্য অপারেশন, উই গেভ ইনফরমেশন টু উনরা অ্যাবাউট এমপ্লয়িজ দ্যাট ওয়ার্ক ফর উনরা দ্যাট আর মেম্বার অফ হামাস। অর্থাৎ আমরা উনরাকে বলে দিয়েছি যে তাদের মধ্যে কারা হামাসের হয়ে কাজ করে, কিন্তু এর বাইরে আমরা কোনো ইনফরমেশন দেব না। আমরা উনরার সাথে আমরা কোনো ইনফরমেশন বা কোনো প্রমাণ আমরা দিতে বাধ্য নেই, আমরা সেটা দিতে যাব না। অর্থাৎ অভিযোগ আসবে কিন্তু ইসরায়েলের কাছে কোনো প্রমাণ তারা দেওয়ার জায়গায় দাঁড়িয়ে নেই। অন্যদিকে অ্যান্টনি ব্লিংকেন, ইসরায়েল যা বলেছে সুতরাং আদরের ছোট ছেলে, অ্যান্টনি ব্লিংকেন বলেছে, উই হ্যাভ নট হ্যাড দ্য এবিলিটি টু ইনভেস্টিগেট দ্য অ্যালিগেশনস ব্র্যাকেটে ourselves but they are highly credible। আমরা এটা তদন্ত করতে পারবো না, কিন্তু ইসরায়েল যেটা বলেছে সেটা সত্যিই খুবই গুরুতর। অর্থাৎ একটা অভিযোগ উঠলো, ইসরায়েল একটা অভিযোগ করলো, সাথে সাথে সেটাকে সত্যি মেনে নেওয়া হলো, $440 মিলিয়ন ফান্ড আটকে দেওয়া হলো, কিন্তু তার প্রমাণ সেটা ইসরায়েলের কাছে চাওয়া হবে না। জাতিসংঘের যারা কর্মচারী আছেন, যারা আধিকারিক আছে, তারা ইসরায়েলের কাছে ঘুরে ঘুরে মরছে, কিন্তু ইসরায়েল কোনো প্রমাণ দেবে না। প্রমাণ ছাড়াই 9 জনের চাকরি চলে গেল,
লক্ষ লক্ষ মানুষ তারা বিপদের মুখে পড়ে গেল। এটা কোন দেশের গণতন্ত্র, কোন দেশের বিচার ব্যবস্থা? আন্তর্জাতিক যে কমিউনিটি, যে বিচার ব্যবস্থা, যে ইউএন, পুরোটাকেই শুধুমাত্র ইসরায়েল নামক একটি দেশের স্বার্থে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা হাসির খোরাকে পরিণত করেছে, এরকমটা যদি বলা হয় তাহলে কি খুব ভুল বলা হবে? এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন, তাহলে আমাদের আগামী ভিডিও আপনাদের কাছে পৌঁছাবে। শুভরাত্রি।